अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সন্তু, এত বছর ধরে দেখছি তোমায় রোজ সকালবেলা সূর্যের আলোর দিকে তাকিয়ে থাকো। কেন? কারণ প্রতিদিন এই সূর্যের রশ্মি আমাকে জানিয়ে যায় যে আমার শাস্তির আরো একটা দিন পূর্ণ হলো, আর আমি এইটাই হিসেব করি 10 বছরের এই শাস্তির আর কতগুলো দিন, কতগুলো রাত বাকি আছে। আর পেরিয়ে যাওয়া এই বছরগুলোতে আমার সন্তানদের আর আমার পরিবারের জীবন কতটা বদলে গেছে। অনেকটা বদলে গেছে, তাই না? জানি না, কিন্তু আমার জামাই শশাঙ্ক আমাকে চিঠি লেখেন, সেই জন্যে কিছুটা আন্দাজ করতে পারি। আমি খুব খুশি যে এত বছরে তুমি লেখাপড়াটা শিখে নিয়েছো। আমাদের সন্তু এখন পড়াশোনা জানে। জেলা স্যার আপনাকে ডেকেছে। কেমন আছো শান্ত? আমি জানি প্রতিবারের মতো তুমি ওই একটাই উত্তর দেবে, ভালো আছি। কিন্তু আমি তোমাকে বলতে চাই যে এখানে সবকিছু পাল্টে গেছে। মানে আমার আর কাদ্দুর মেয়ে নন্দিনী খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। সবাই ওর কথাই জিজ্ঞাসা করে, আরও তোমার কথা জিজ্ঞেস করে। খুব দুষ্টু, পুরো কাদ্দুর মতো, কিন্তু খুব মিষ্টিও। দেখা করতে তো তুমি বারণ করেছো তোমার সাথে, কিন্তু আন্দাজ করতে পারছি যে এতদিনে তুমিও নিশ্চয়ই পাল্টে গেছো। একবার অন্তত যদি তোমাকে এখন আমি দেখতে পেতাম যে সত্যি কি শান্ত এখনো সেরকমই আছে, নাকি বয়সের ছাপ পড়ে গেছে তার মুখের উপর। সত্যি কথা বললেন আপনি জামাই বাবা। বয়স তো তার চিহ্ন রেখেই যায়। তোমার ছেলেমেয়েরাও বড় হয়ে গেছে শান্তু। সূর্য আর বিভা ঠিক সেরকমই দেখতে হয়েছে, যেরকম 10 বছর আগে কাদ্দু আর মৌলিক ছিল। আজ তোমার জন্য অনেক বড় দিন শান্তু। তোমার ভালো স্বভাবের জন্য তোমার 14 বছরের শাস্তি কমে 10 বছর হয়ে গেছে, আর সেটা আজকে সম্পূর্ণ হচ্ছে। আমি খুব খুশি শান্তু, আমি খুব খুশি। আর একটা কারণও আছে। আজ থেকে ঠিক 12 বছর আগে আজকের দিনেই ধর্মপুরের মেলাতে তোমার সাথে আমার দেখা হয়েছিল, আর আজকে আবার আমাদের দেখা সেখানেই হবে। জেলার ম্যাডাম তোমায় ডেকেছে শান্তু। তোমার শাস্তির সময় শেষ হয়ে গেছে। তুমি আর সন্তু আজকে ছাড়া পাচ্ছ। বাইরে গিয়ে ভালো করে জীবন কাটাবে। এই যে তোমার জামা কাপড় আর বাকি জিনিসপত্র যেগুলো তোমরা নিয়ে এসেছিলে। ধন্যবাদ।
আরে শান্ত, এসো। অভিনন্দন, গৌরীর সাথে সাথে আজ তুমিও ছাড়া পাচ্ছ। সরকার তোমাদের ভালো চালচলনের জন্য তোমাদের 14 বছরের সাজা 10 বছর করে দিয়েছে। ধন্যবাদ ম্যাডাম। আরে না না মা, প্রণাম করতে হবে না। আপনার আশীর্বাদ আর সহযোগিতার জন্যে আমি পড়াশোনা শিখতে পেরেছি। আজ এখান থেকে যাওয়ার আগে আমি আপনার আশীর্বাদ নিতে চাই। ঈশ্বরের আশীর্বাদ তোমার সঙ্গে আছে। এই নাও, এই তোমার জামা কাপড় আর তোমার গয়না। আরে ব্যাস, আরে ব্যাস, আর এই ধরনের প্রশ্ন আমাকে জিজ্ঞেস করিস না। নে ওর এবার। আর এগুলো সেই টাকা যেটা তুমি পরিশ্রম করে রোজগার করেছ। থ্যাংক ইউ। গুড লাক। তোমার পরিবার তোমার জন্য অপেক্ষা করছে। এখন তুমি এসো। শান্ত, আজ মহাদেব পঞ্চমী। প্রতি বছরের মতো এবছরও সেই রাসলীলা হওয়ার কথা আছে। তুমি কিন্তু অনুষ্ঠানে যোগ দিও। বানসুরি কোথায়? সকাল থেকে দেখতে পাইনি। চলে যাচ্ছ তো, এই জন্য একটু কষ্ট পেয়েছে, কিন্তু ও তোমার জন্য কিছু না কিছু তৈরি করছে। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ। এই যমুনাদি, তুমি কি পাগল নাকি? কেন রে? আরে এত বছর ধরে তুমি জেলে আছো, তুমি এত বড় একজন অপরাধী এই ছোট্ট একটা মেয়ের সামনে হাত জোড় করো? তুমি কি ভয় পাও মেয়েটাকে? চুপ কর। এই মাথা কারুর সামনে হেট হয়নি, বুঝলি? ওকে তো আমি ভীষণ সম্মান করি, বুঝলি? বয়সে তো অনেক ছোট, কিন্তু এই জেলে ওর জন্য গত 10 বছরে কোনো ঝগড়া হয়নি। এই জেলকেও মন্দির বানিয়ে দিয়েছে। আজ এই জেলের কয়েদি থেকে জেলার পর্যন্ত সবাই দুঃখিত আর উদাস হয়ে আছে, কেননা ও আর জেল থেকে চলে যাচ্ছে। কিন্তু ও চলে যাবার পরেও ওর ভালো কাজ, ভালোবাসা সব থেকে যাবে। আজ আমাদের এখানে একটা ছোট অনুষ্ঠানের আয়োজন করা। সকল দিদিরা, বানসুরি বোন। এ হলো আমার হবু পুত্রবধূ বানসারি। আমরা জেলার ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের জন্য এইরকম একটা অনুষ্ঠান রেখেছেন। আজকের এই অনুষ্ঠান আমাদের কাছে খুবই আনন্দদায়ক এবং গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আজ আমাদের সন্তু ছাড়া পাচ্ছে। সেভাবে দেখলে একদিন না একদিন আমরা সবাই এখান থেকে ছাড়া পাবো। কিন্তু যেভাবে সন্তু আমাদের ভালোবাসা দিয়েছে, সন্তু চলে যাবার পর ওর কথা আমাদের খুবই মনে পড়বে। আমরা ওকে হাসি মুখে এখান থেকে বিদায় দেব।
ফিরে যাবার পরে আবার ঝগড়া শুরু হয়ে যাবে। তুমি এখানে ছিলে, কত শান্তি ছিল এখানে। আমি চলে যাচ্ছি তো কি হয়েছে, তুই তো এখানে আছিস। আমি জানি যে তুই সব সামলে নিতে পারবি। যখন আমি এখানে এসেছিলাম তার কিছুদিন আগেই তুইও জেলে এসেছিলিস, আর কিছুদিনের মধ্যে তোর শাস্তিও শেষ হয়ে যাবে। এখান থেকে বাইরে বেরিয়ে তুই আমার সাথে দেখা করিস কিন্তু। দেখা করব তো, তুমি ছাড়া আর আমার আছেই বা কে? মঙ্গির সঙ্গে দেখা করবে, আর হিতেন দাদার সাথে, আর আর বসুধা দিদার সাথে। সবাই কত খুশি হবে না তোমাকে দেখে। তোমার পরিবারের কথা তোমার মুখে সারাক্ষণ শুনে এমন মনে হয় যেন আমি সবাইকে জানি। খুব ইচ্ছে করে, তাই না, এক্ষুনি গিয়ে সবার সঙ্গে দেখা করি? হ্যাঁ, ইচ্ছে তো আমার খুব করছে, কিন্তু জানি না ওদের সাথে দেখা হবে কি না। আমি চলে যাচ্ছি, কিন্তু তুই নিজের খেয়াল রাখবি। হুম? আসছি। জয় শ্রীকৃষ্ণ। সন্তবোন, আপনাকে অনেক শুভেচ্ছা। গৌরী, জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। শশাঙ্ক দাদা পাঠিয়েছেন। আপনিই সন্তু তো? হ্যাঁ হ্যাঁ, বসুন।
জামাই বাবা, 10 বছর পর তুমি মুক্তি পেয়েছো শান্তু। কেমন লাগছে? মুক্তি পেয়েছি হয়তো, কিন্তু তাও একটা বন্ধনে বেঁধে আছি। বন্দিনী, আজও মাহিয়া বংশী পরিবারের বন্দিনী আমি। বাড়িতে সবাই কেমন আছে? নন্দিনীর ব্যাপারে জিজ্ঞাসা করলে না তো? হ্যাঁ, নন্দিনী কেমন আছে? নন্দিনী মা আর মেয়ে দুজনেই ভালো আছে। কদ্দুও মা হয়ে গেল। আর তুমি দিদা। তুমি তো কিছু বললে না, বলো না। ওখানে যেও না, ওখানে যেও না, ওখানে যাওয়া বারণ আছে। আরে তুমি ওখান থেকে ফিরে এসো। এই মন্দিরের কাছে তো চিৎকার কেন হচ্ছে? কি করে যেতে পারে ও? নিয়ম ভেঙেছে। আজকে সবার আগে মন্দিরের দর্শন মালিকই করেন, তার আগে সিঁড়িতে কেউ ওঠে না। আর এই মেয়েটা এখন না জানি মালিক কি করবেন। মালিক আসছে শশাঙ্ক। সে তো প্রতি বছরই আসেন। যখন এখানে মেলা হয় উনি তখন পুজো করতে আসেন, তাই আজও আসবেন। মালিকের গাড়ি এসে গেছে, মালিক এসে গেছে। চলো চলো চলো, গাড়ি এসে গেছে, গাড়ি এসে গেছে। তুমি আমাকে এখানে ডেকে একদম ঠিক করনি। জানি না মালিক আমাকে এখানে দেখতে পেলে কেমন ব্যবহার করবেন। হিতেন্দা, এসব এসব কি করে হলো?